আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বেঙ্গলি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি মেজর 201 পেপার, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস অর্থাৎ আধুনিক যুগ ও বাংলা ভাষাতত্ত্বের দ্বিতীয় ভাগ। এই সিলেবাসের উপরে তোমাদের পড়তে হবে। তোমরা যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করতে চাও, নোটস সংগ্রহ করতে পারো। আমাদের নোটস রেডি হয়ে গেছে। প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। আর এই নোটস সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছুটাছুটি করো এবং প্রচুর সময় এবং অর্থ ব্যয় করো। তোমরা যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করো, সেই সময় এবং অর্থের সাশ্রয় হবে। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তার আগে তোমরা অবশ্যই সিলেবাসে কি রয়েছে সেটা একবার দেখে নাও। দেখো, সিলেবাস 2025, এই সিলেবাস অনুযায়ী পড়তে হবে। গদ্য প্রবন্ধ, ফোর্ট উইলিয়াম কলেজের মধ্যে তোমাদের যাদের সম্বন্ধে তোমাদের পড়তে হবে: উইলিয়াম কেরি, রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। এছাড়া ফোর্ট উইলিয়াম কলেজের এই 3 জন লেখক গোষ্ঠী সম্পর্কে পড়তে হবে। তারপরে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্যারীচাঁদ মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমথ চৌধুরী। তারপর সাময়িক পত্র পড়তে হবে। সাময়িক পত্রে তোমাদের দিগদর্শন, সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন, সবুজপত্র, কল্লোল। 2 নম্বর পর্বে তোমাদের পড়তে হবে কাব্য ও কবিতা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ। নাটকে তোমাদের পড়তে হবে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিজন ভট্টাচার্য, উৎপল দত্ত। এরপরে পর্ব 3তে তোমাদের পড়তে হবে উপন্যাসের যে সমস্ত ঔপন্যাসিক সম্পর্কে পড়তে হবে: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সতীনাথ ভাদুড়ী, সমরেশ বসু, আশাপূর্ণা দেবী। আর ছোট গল্পে পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুর, প্রভাত কুমার মুখোপাধ্যায়, রাজশেখর বসু, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মহাশ্বেতা দেবী। এরপরে পর্ব 4-এ তোমাদের যেগুলো পড়তে হবে, পর্ব 4-এ রয়েছে ভাষা তত্ত্বের দ্বিতীয় ভাগ। বাংলা উপভাষা থেকে পড়তে হবে রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, কামরূপী। এরপরে তোমাদের ধ্বনি পরিবর্তন থেকে পড়তে হবে ধ্বনি পরিবর্তনের কারণ ধারা, শব্দার্থ পরিবর্তনের কারণ ধারা, বাংলা শব্দভাণ্ডার, বাংলা রূপতত্ত্বের মধ্যে পড়তে হবে লিঙ্গ, বচন, পুরুষ, আর হচ্ছে মান্য চলিত বাংলা। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী নোটস রেডি আছে, সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করতে পারো। মেজর পেপারের জন্য 250 টাকা, আর এসিসি পেপার আছে, এসিসি পেপারের জন্য 200 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে, অর্থাৎ দুটো পেপারের জন্য 450 টাকা পেমেন্ট করতে হবে। এছাড়া মাইনর পেপার, তোমার যদি ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, সোশিওলজি এই সমস্ত বিষয় যদি মাইনর হয়, তাহলে মাইনর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। একটি মাইনর পেপারের জন্য 250 টাকা, অর্থাৎ প্রত্যেকটি পেপারের নির্দিষ্ট মূল্য রয়েছে। মেজর পেপার 250, মাইনর পেপার 250, এসিসি পেপার 200 টাকা। অর্থাৎ তোমরা মেজর, মাইনর এবং এসিসি এই 3টে পেপার যদি তুমি নাও, তাহলে 3টে পেপারের জন্য মোট 700 টাকা পেমেন্ট করতে হবে। এছাড়া তোমাদের আরও যে সমস্ত পেপার রয়েছে, এমডিসি পেপার আছে, এমডিসি পেপারের জন্য 150 টাকা। তারপরে ইংলিশ রয়েছে, ইংলিশের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। এইরকম প্রতিটি পেপারের জন্য নির্দিষ্ট মূল্য রয়েছে, সেই মূল্য পেমেন্ট করে তোমরা নোটস সংগ্রহ করতে পারো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এরপরে দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025। প্রথমে পর্ব 1 থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবেই। তোমরা ধরে নাও, বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো, অথবা বাংলা গদ্যের বিকাশে উইলিয়াম কেরি, রামরাম বসু ও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন বাংলা প্রবন্ধে বা গদ্যের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন বাংলা চলিত গদ্যের বিকাশে প্রমথ চৌধুরীর অবদান আলোচনা করো, বা বাংলা চলিত গদ্যের
প্রতিষ্ঠাতা প্রমথ চৌধুরীর অবদান আলোচনা করো। তারপরে সাময়িক পত্র থেকে প্রশ্ন 1 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা আলোচনা করো, বা বাংলা সাময়িক পত্রের ইতিহাসে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো। একই প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, বাংলা সাময়িক পত্রের ইতিহাসে সবুজপত্র পত্রিকার গুরুত্ব আলোচনা করো। এই দুটোর মধ্যে একটি পরীক্ষায় আসবেই। তারপর 3 নম্বর প্রশ্ন, বাংলা সাময়িক পত্রের ধারায় সংবাদ প্রভাকর পত্রিকার অবদান বা গুরুত্ব আলোচনা করো। এরপরে পর্ব 2 থেকে তোমাদের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, বাংলা কাব্যে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ বাংলা কাব্যে জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলা কাব্যধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। এরপরে নাটকে তোমাদের পড়তে হবে। 1 নম্বর প্রশ্ন, বাংলা ঐতিহাসিক নাটকে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বাংলা নাটকে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, রূপক সাংকেতিক নাটকে বা বাংলা নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব বিচার করো। 5 নম্বর প্রশ্ন, বাংলা নাটকে বা একাঙ্ক নাটকে মনোমত রায়ের অবদান আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, বাংলা নাটকে উৎপল দত্তের কৃতিত্ব বিচার করো। 3 নম্বর পর্বে তোমাদের উপন্যাস থেকে পড়তে হবে। 1 নম্বর প্রশ্ন, বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বাংলা উপন্যাসের ধারায় ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো, অথবা বাংলা উপন্যাসের ধারায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো, মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এরপরে ছোট গল্প থেকে তোমাদের প্রশ্ন, বাংলা ছোট গল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বাংলা ছোট গল্পে মহাশ্বেতা দেবীর অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বাংলা ছোট গল্পে রাজশেখর বসু ওরফে পরশুরামের কৃতিত্ব বিচার করো। এরপরে 4 নম্বর পর্বে তোমাদের রয়েছে ভাষাতত্ত্বের দ্বিতীয় ভাগ। ভাষাতত্ত্ব থেকে প্রশ্ন, উপভাষা কাকে বলে, উপভাষার বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, উপভাষা কাকে বলে, উপভাষার শ্রেণীবিভাগ করে যে কোনো এক প্রকার উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। সেই এক প্রকার রাঢ়ী লিখতে পারো বা বঙ্গালী লিখতে পারো, যে কোনো এক প্রকার লিখলেই হবে। তারপরে 3 নম্বর প্রশ্ন, রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর প্রশ্ন, বঙ্গালী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য বা রূপতাত্ত্বিক ও ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। তারপরে 5 নম্বর প্রশ্ন, বরেন্দ্রীয় কামরূপী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে ধ্বনি পরিবর্তনের কারণ ধারা থেকে প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের 5টি কারণ আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ধ্বনি পরিবর্তনের রীতি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। শব্দার্থ পরিবর্তনের ধারা, এটিও খুব গুরুত্বপূর্ণ 10 মার্ক হিসাবে আসার জন্য। শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি আলোচনা করো। এরপরে বাংলা শব্দভাণ্ডার থেকে প্রশ্ন, বাংলা শব্দভাণ্ডার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তোমাদের পরীক্ষায় 5 মার্ক হিসাবে আসার সম্ভাবনা ভীষণ প্রবল। বাংলা শব্দভাণ্ডারে মৌলিক শব্দ সম্পর্কে আলোচনা করো, অথবা বাংলা শব্দভাণ্ডারের আগন্তুক বা কৃতঋণ শব্দ সম্পর্কে আলোচনা করো, বা বিদেশি শব্দ সম্পর্কে আলোচনা করো। এগুলো কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দেখো, বচন কাকে বলে, বচনের শ্রেণীবিভাগ ও গঠন প্রক্রিয়া সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে 11 নম্বর প্রশ্ন, লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কয় প্রকার ও কী কী, প্রত্যেক প্রকার লিঙ্গের উদাহরণ সহ পরিচয় দাও, লিঙ্গ পরিবর্তনের নিয়মগুলি লেখো। এরপরে 12 নম্বর প্রশ্ন, পুরুষ কাকে বলে, পুরুষ কয় প্রকার ও কী কী, প্রত্যেক প্রকার পুরুষের উদাহরণ সহ পরিচয় দাও, অথবা বাংলা পুরুষের উদাহরণ সহ সংক্ষিপ্ত পরিচয় দাও। আর লাস্ট প্রশ্ন, মান্য চলিত বাংলা ভাষা কী, মান্য চলিত বাংলা ভাষার বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ লেখো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ো পরীক্ষায় 100% কমন পাবে, এবং পরীক্ষায় যতগুলো প্রশ্ন থাকবে আশা করি সমস্ত প্রশ্নই তোমাদের কমন থাকবে। তোমরা নোটস সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করে নাও। 250 টাকা পেমেন্ট করতে হবে মেজর পেপারের জন্য। এসএসসি পেপার রয়েছে, এসএসসি পেপারের নোটস রেডি হয়ে গেছে, সংগ্রহ করতে পারো। 200 টাকা পেমেন্ট করতে হবে। আর মাইনর পেপার যদি ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, সোশিওলজি এই সমস্ত বিষয় থাকে, তাহলে তোমাদের মাইনর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা চাইলে নোটস সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। মেজর, এসিসি এবং মাইনর এই 3টি পেপারের জন্য মোট 700 টাকা পেমেন্ট করতে হবে। এছাড়া এমডিসি ও ভিএসসি এই পেপারের নোটসও পেয়ে যাবে। চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সাশ্রয় হবে। কারণ কি, তোমরা এই নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো এবং সেখানে গিয়ে বসে এই নোটসগুলোই লিখে বাড়ি ফেরো। তাই শুধু ছোটাছুটি করে তোমাদের অর্থ এবং সময় ব্যয় করার কোনো মানে হয় না। কারণ তুমি যেদিন পড়তে যাও সেদিন তোমার 4 থেকে 5 ঘন্টা, দূর দূরান্তে গেলে 6 ঘন্টা 7 ঘন্টা পর্যন্ত সময় লস হয়।
সেই 6-7 ঘন্টা সময়ের মূল্য লেবার চার্জ যদি ধরা হয় তাহলে 400 থেকে 500 টাকা। তাহলে পার ডে তুমি সময়ের মূল্য হিসাবে তুমি 400 থেকে 500 টাকা ব্যয় করছো। এছাড়া তোমরা যদি মাসে 10 দিন যাও তাহলে 10 দিনে কত তোমাদের হচ্ছে সময়ের মূল্য, 4 থেকে 5,000 টাকা সময়ের মূল্য তোমরা ব্যয় করছো। এছাড়া তোমাদের টিউশন ফিজ রয়েছে, যাতায়াত খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে, কারণ 5 ঘন্টা 6 ঘন্টা তোমরা রাস্তায় থাকলে বা বাইরে পড়তে গেলে তোমাদের টিফিন করতেই হবে, তাহলে সেই টিফিন খরচও রয়েছে। তোমরা যদি হিসাব করতে যাও তাহলে সময়ের মূল্য, তোমাদের যাতায়াত খরচ, সমস্ত আনুষঙ্গিক খরচ তোমাদের এক মাসেই তোমাদের কম করে 15,000 বা 16,000 টাকা বা তারও বেশি তোমাদের খরচ হয়। তাহলে মাসে তোমরা এত টাকা সময় এবং অর্থের মূল্য হিসাবে তোমরা খরচ করছো। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের কিচ্ছু প্রয়োজন হবে না। তোমরা মাত্র 700 টাকাই মেজর, মাইনর এবং এসিসি এই 3টি পেপারের নোটস পেয়ে যাচ্ছ। এগুলো তোমাদের প্রিন্ট আউট বের করতে কত লাগবে? সামান্য কিছু টাকা লাগবে। তোমাদের যে টিউশন পড়তে গিয়ে যে প্রচুর সময় এবং অর্থ ব্যয় হচ্ছে, সেটা তো তোমাদের খরচ কিছুই হবে না। তাহলে তোমরা যদি নোটস সংগ্রহ করো উপকৃত হবে। আমরা তোমাদের ভালোর জন্য বলছি, তোমরা সংগ্রহ করতে পারো অথবা নাও করতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কখনো আমাদের তরফ থেকে বা আমাদের এই সংস্থার পক্ষ থেকে কখনো কাউকে মেসেজ করা হবে না বা নোটস নেওয়ার জন্য বলা হবে না, বা কাউকে ফোন করেও নোটস নেওয়ার জন্য বলা হবে না। তোমরা সবসময় সতর্ক থাকবে। যদি কেউ তোমার সঙ্গে ইচ্ছাকৃতভাবে তোমাকে কোনো প্রলোভন দেখিয়ে কোনো কিছু নেওয়ার জন্য বলে, কখনোই অনলাইনে তোমরা তাকে বিশ্বাস করবে না। কারণ যারা তোমাকে ফোন করবে, ফোন করে কোনো কিছু নেওয়ার জন্য বলবে, তারা কিন্তু কখনোই তাদের উদ্দেশ্য ভালো থাকে না। তাই সেই বিষয়ে তোমরা সতর্ক থাকবে। আর আমাদের পক্ষ থেকে কখনোই কাউকে ফোন বা মেসেজ করা হবে না। তোমার প্রয়োজন হলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তোমরা নোটস সংগ্রহ করতে পারো। আমাদের এখানে কোনো ভয়ের কোনো কারণ নেই যে তুমি পেমেন্ট করবে নোটস পাবে না, এমন হবে না। একদম নিশ্চিন্তে নির্দ্বিধায় তোমরা নোটস সংগ্রহ করো, উপকৃত হবে। দেখো 2024 সালে কি প্রশ্ন এসেছে, সেই প্রশ্নটিও এখানে তুলে দেওয়া হয়েছে। তাই তোমাদের ভাবতে হবে না 2024 সালে কি প্রশ্ন পড়েছে, পুরো প্রশ্ন এখানে তুলে দেওয়া রয়েছে। তাই তোমরা দেরি না করে নোটসগুলো সংগ্রহ করো। তোমরা অনেকে প্রশ্ন উত্তরের ডেমো দেখতে চাও, এখানে প্রশ্ন উত্তরের ডেমোটি দেখো। এখানে পুরো সাজেশন ভিত্তিক প্রশ্ন এবং উত্তর এখানে রয়েছে, পুরোটাই কম্পিউটার টাইপ। আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয় এবং প্রচুর খরচ করে এই নোটস তৈরি করা হয়। তাই তোমরা নোটস সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এগুলো তৈরি করা নোটস, এ নয় যে বইয়ের ছবি তোলা বা হাতের লেখা কোনো পিডিএফ, এমন নয়, পুরোটাই কম্পিউটার টাইপ। তাই তোমাদের পড়তে কোনো সমস্যা হবে না, পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখা রয়েছে। তারপরে সব সময় নিজেরা পিডিএফ কপি সংগ্রহ করবে, একজনে সংগ্রহ করে 2-3 জনে ভাগ করে নেবে না, তাহলে তোমাদের কোনো প্রবলেম হলে কিন্তু আমাদের কাছে সহযোগিতা পাবে না। তাই তুমি যদি নোট সংগ্রহ করো এবং কোনো বন্ধুকে দাও, সেই বন্ধু যদি আমাদের কোনো কারণে মেসেজ করে তাহলে কিন্তু সে কোনো সহযোগিতা পাবে না। কারণ টিউশন পড়তে গেলে তোমরা 2 বন্ধু টিউশন পড়তে গেলে 2 বন্ধুই বেতন দাও এবং সমান খরচ করো। কিন্তু আমাদের এখানে মিনিমাম একটা প্রাইস রাখা হয়েছে যাতে তোমরা নোটস ঘরে বসে সংগ্রহ করে পড়তে পারো এবং তোমরা উপকৃত হবে। আমাদের এই খরচ চালিয়ে যাওয়া যেন সুবিধা হয় সেই জন্য। কিন্তু তোমরা এত সুযোগ দেওয়া সত্ত্বেও তোমরা এর অবৈধ পন্থা অবলম্বন করছো, এটা করবে না। তাহলে কিন্তু তোমরা সহযোগিতা পাবে না। যে নোটস নিয়ে অন্যকে দেবে সেও সহযোগিতা পাবে না এবং অন্যরা যারা নেবে তারাও সহযোগিতা পাবে না। সবসময় নিজে সংগ্রহ করবে, তাহলে নিজে কোনো প্রবলেম হলে আমরা চেষ্টা করব সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়া। কারণ এই প্রবলেমে আমরা পড়ছি এবং তাদের প্রথমের দিকে আমরা সহযোগিতা করতাম, কিন্তু বর্তমানে যারা পিডিএফ সংগ্রহ করেনি তারা জেরক্সের প্রিন্ট আউট দেখিয়ে আমাদের বলছে যে আপনাদের নোট সংগ্রহ করেছে। এইভাবে হবে না। তুমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট সংগ্রহ করবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে মেসেজ করবে, তাহলে আমরা তোমাকে সহযোগিতা করব। কিন্তু একই রিকোয়েস্ট যদি অন্য নাম্বার থেকে আসে, তারপরে তুমি পিডিএফ নিয়েছো, তোমার নাম্বার থেকে আসলে কিন্তু আর তোমাকে সহযোগিতা করা হবে না। তাই কখনো পিডিএফ কাউকে দেবে না। আর একই প্রশ্ন যেন বিভিন্ন নাম্বার থেকে না আসে, তাহলে কিন্তু কেউই সহযোগিতা পাবে না। তাই নিজে সংগ্রহ করো, নিজের কোনো প্রবলেম হলে নিজে জানাবে। একজনে সংগ্রহ করে 2-3 জনে ভাগ করে নিয়ে 2-3 জনে একই প্রশ্ন করবে, তাহলে কিন্তু কেউই সহযোগিতা পাবে না। এই বিষয়টা আমরা বলছি এই কারণে, কারণ আমাদের এই কাজ চালিয়ে যাওয়া ভীষণ টাফ এবং আমাদের এমনিতেই বিভিন্ন সমস্যার মধ্যে থাকতে হয়। যারা আমাদের কাছে নোটস নেয় তাদের প্রবলেমগুলো সলভ করতে হয়। তাই এবার যদি বাইরের ছেলে মেয়েদেরও সহযোগিতা করতে হয়, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। এত সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। যারা আমাদের কাছে নোটস সংগ্রহ করবে
তারাই একমাত্র সহযোগিতা পাবে। তাছাড়া যারা গাইড বুক হিসাবে সংগ্রহ করবে, অর্থাৎ যারা যে সমস্ত টিচাররা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করবেন, আপনাদের কোনো সহযোগিতা করা হবে না। কোনো প্রবলেম হলে আপনাদের নিজেদেরই সলভ করতে হবে। তাই আপনারা কেউ আমাদের কাছে কোনো প্রবলেমের সহযোগিতা চাইবে না। শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য তাদের যদি কোনো প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।